আমার টাকা কি নিরাপদ? আমি যেই ব্যাংকে সারা জীবনের সঞ্চয় জমা রাখছি, কাল সকালে সেই ব্যাংক দেউলিয়া হয়ে যাবে না তো? প্রিয় দর্শক, বর্তমান সময়ে চায়ের কাপ থেকে শুরু করে ড্রয়িং রুমের আড্ডা, সবখানেই এখন একটাই প্রশ্ন। 5ই আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের ব্যাংকিং খাত যেন এক বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে গিয়েছে। এক সময়ের বাঘা বাঘা ব্যাংকগুলোর ভেতরের কঙ্কালসার চেহারা যখন সামনে আসতে শুরু করল, তখন সাধারণ গ্রাহকদের আতঙ্কিত হওয়াই স্বাভাবিক। প্রাচীনতনে মানুষ মাটির ব্যাংকে টাকা রাখত, কারণ তখন কোনো সিস্টেম ছিল না। আর আজ হাজারো সিস্টেম থাকার পরেও মানুষ সেই মাটির ব্যাংকের নিরাপত্তাই খুঁজছে। গ্রাহকরা এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে ছুটছেন, কিন্তু প্রশ্ন হলো, দৌড়াবেন কোথায়? কোন ব্যাংকটি আসলে নিরাপদ? আজকের ভিডিওতে আমরা ইমোশন নয়, বরং ডেটা এবং বর্তমান পরিস্থিতির আলোকে জানাবো 2025 সালে বাংলাদেশের ব্যাংকিং খাতের সেরা 5টি ব্যাংকের নাম। যে তালিকায় উঠে এসেছে এমন কিছু নাম যা হয়তো আপনার দুশ্চিন্তা কমিয়ে দেবে নিমিষেই। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি সাম্প্রতিক প্রকাশিত দৈনিক কালবেলা পত্রিকার একটি বিশেষ প্রতিবেদন এবং সাম্প্রতিক ব্যাংকিং পারফরম্যান্স অ্যানালাইসিস থেকে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। শুরুতেই একটু প্রেক্ষাপটটা বোঝা যাক। বিগত সরকারের সময় লুটপাট আর অনিয়মের কারণে ব্যাংকিং খাতের যে নড়বড়ে অবস্থা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক বিশাল সংস্কারযজ্ঞ হাতে নিয়েছে। দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে একীভূত করা বা মার্জার প্রক্রিয়া, পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন, সব মিলে এক শুদ্ধি অভিযান চলছে। এই অস্থিরতার মধ্যেই কিছু ব্যাংক তাদের শক্ত ভিত, সুশাসন এবং গ্রাহক সেবার মান দিয়ে নিজেদের সেফ জোন বা নিরাপদ স্থান হিসেবে প্রমাণ করেছে। গ্রাহকদের আস্থায় এখন শীর্ষে রয়েছে 5টি বিশেষ ব্যাংক। চলুন একে একে সেই ব্যাংকগুলোর আমলনামা এবং কেন তারা সেরা তা বিস্তারিত জেনে নিই। নাম্বার 1, গ্রাহক আস্থায় এবং আর্থিক সক্ষমতায় আজকের তালিকায় 1 নম্বরে রয়েছে দেশীয় বহুমাত্রিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি। কেন ব্র্যাক ব্যাংক 1 নম্বরে? এর পেছনে প্রধান কারণ হলো তাদের রিস্ক ডাইভার্সিফিকেশন বা ঝুঁকি বৈচিত্র্যায়ন। সহজ কথায় বলতে গেলে ব্র্যাক ব্যাংক তাদের অধিকাংশ টাকা বড় বড় শিল্পগ্রুপকে ঋণ না দিয়ে ছড়িয়ে দিয়েছে হাজারো ছোট ও মাঝারি উদ্যোক্তার মাঝে। ব্র্যাক ব্যাংক বাংলাদেশে এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থায়নের পথিকৃৎ। তাদের মোট ঋণ পোর্টফোলিওর 45%-এরও বেশি এসএমই হাতে। এর মানে হলো, যদি কোনো কারণে 2-1 বড় গ্রাহক টাকা ফেরত দিতে না পারে, তবুও ব্যাংকের ওপর বড় কোনো প্রভাব পড়ে না। এই কৌশলটি তাদের আমানতকারীদের জন্য সবচেয়ে বড় সুরক্ষা কবচ। তাছাড়া তাদের 60%-এরও বেশি ঋণ গ্রামীণ অর্থনীতিতে ছড়িয়ে আছে। জামানতবিহীন ঋণ প্রদানে তারা দেশের লিডার। আর ডিজিটাল ব্যাংকিং, তাদের আস্থা অ্যাপ এবং সহযোগী প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তারা তৈরি করেছে এক বিশাল ডিজিটাল ইকোসিস্টেম। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সিগুলো থেকেও তারা দেশের সর্বোচ্চ রেটিং প্রাপ্ত ব্যাংক। অর্থাৎ আর্থিক স্থিতিশীলতা বা ফিনান্সিয়াল স্ট্যাবিলিটির দিক থেকে ব্র্যাক ব্যাংক এখন এক দুর্ভেদ্য দুর্গ। তাই নিশ্চিন্তে আপনার আমানত এখানে রাখতে পারেন। নাম্বার 2, এই অবস্থানে রয়েছে আভিজাত্য এবং আধুনিকতার প্রতীক দি সিটি ব্যাংক পিএলসি। 1983 সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি সময়ের সাথে সাথে নিজেকে এমনভাবে আপগ্রেড করেছে যে এটি এখন স্মার্ট ব্যাংকিংয়ের সমার্থক। সিটি ব্যাংক কেন সেরা? তাদের সবচেয়ে বড় শক্তি হলো ইনোভেশন বা উদ্ভাবন। বাংলাদেশের ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড এবং আন্তর্জাতিক মানের অনলাইন ব্যাংকিং তারাই প্রথম নিয়ে আসে। বিশেষ করে আপনি যদি গ্লোবাল কানেক্টিভিটি চান, তবে সিটি ব্যাংক অপ্রতিদ্বন্দ্বী, কারণ বাংলাদেশে একমাত্র ওরাই বিশ্বখ্যাত আমেরিকান এক্সপ্রেস বা অ্যামেক্স কার্ড ইস্যু করে। শুধু তাই নয়, গ্রাহক সেবায় তারা কোনো আপোষ করে না। তাদের কাস্টমার কেয়ার, সিটি টাচ অ্যাপ এবং প্রিমিয়াম ব্যাংকিং সেবা গ্রাহকদের দেয় ভিআইপি অনুভূতি। দেশের বড় বড় কর্পোরেট হাউসগুলো তাদের মূল ব্যাংকিং পার্টনার হিসেবে সিটি ব্যাংককে বেছে নিয়েছে। যখন দেশের বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের উপর ভরসা করছে, তখন সাধারণ গ্রাহক হিসেবে আপনিও তাদের উপর ভরসা রাখতে পারেন। এলসি সুবিধা, ট্রেড ফাইন্যান্স এবং দ্রুত লোন প্রসেসিংয়ে সিটি ব্যাংকের দক্ষতা প্রশ্নাতীত। নাম্বার 3, এই নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে হাজার হাজার এটিএম বুথ। জি হ্যাঁ, 3 নম্বরে আছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি, যাদের মূল মন্ত্রই হলো ব্যাংক এখন হাতের মুঠোয়। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতকে অটোমেশনের পথ দেখিয়েছে। তাদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের নেটওয়ার্ক। আপনি বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলেই যান না কেন, ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ বা এজেন্ট পয়েন্ট আপনি পাবেনই। শহর থেকে গ্রাম টাকা তোলা বা জমা দেওয়ার এই যে সহজলভ্যতা, এটাই গ্রাহকদের সবচেয়ে বেশি টানে। তাছাড়া তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রকেট কোটি মানুষের লেনদেন সহজ করেছে। সাম্প্রতিক সময় তারা তাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার বা তথ্য প্রযুক্তি নিরাপত্তায় বিশাল বিনিয়োগ করেছে।
গ্রাহকদের ডেটা প্রোটেকশন এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিশ্চিত করতে তারা ব্যবহার করছে বিশ্বের আধুনিক সব টেকনোলজি। আর একটি বিষয় না বললেই নয়, তা হলো তাদের সামাজিক দায়বদ্ধতা। বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষাবৃত্তি প্রদানকারী বেসরকারি ব্যাংক হলো ডাচ বাংলা। মানুষের বিপদে আপদে, শিক্ষায় ও চিকিৎসায় তাদেরই অবদান ব্যাংকটিকে সাধারণ মানুষের হৃদয়ের ব্যাংকে পরিণত করেছে। তাই আবেগে ও প্রয়োজনে উভয় দিক থেকেই ডাচ বাংলা সেরা। নাম্বার 4, স্মার্ট প্রফেশনাল এবং উচ্চবিত্তদের প্রথম পছন্দ ইস্টার্ন ব্যাংক পিএলসি বা ইবিএল। ইস্টার্ন ব্যাংকে বলা হয় ব্যাংকার্স ব্যাংক। কেন তারা সেরা? কারণ তারা কোয়ান্টিটি বা সংখ্যার দিকে চেয়ে কোয়ালিটি বা মানের দিকে বেশি নজর দেয়। তাদের সুদের হার আমানতকারীদের জন্য বেশ আকর্ষণীয়। কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো তাদের ডিজিটাল ইন্টিগ্রেশন। ইবিএল স্কাই ব্যাংকিং বা বর্তমানের ইবিএল 360 অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসেই প্রায় সব ধরনের ব্যাংকিং কাজ সেরে ফেলতে পারেন। ইবিএলের সাফল্যের ঝুলি বেশ ভারী। 2025 সালে ইউরোমানি অ্যাওয়ার্ডসে তারা বেস্ট ব্যাংক ইন বাংলাদেশ পুরস্কার পেয়েছে। এছাড়া দি ব্যাংকার ম্যাগাজিন থেকেও তারা একাধিকবার ব্যাংক অব দ্য ইয়ার হয়েছে। তাদের আর্থিক ভিত্তি অত্যন্ত মজবুত। নন পারফর্মিং লোন বা খেলাপি ঋণের হার ইবিএলের ক্ষেত্রে ইন্ডাস্ট্রির গড় হারের চেয়েও অনেক কম। আপনি যদি ঝামেলাহীন, স্মার্ট এবং আন্তর্জাতিক মানের ব্যাংকিং অভিজ্ঞতা চান এবং একই সাথে চান আপনার অর্থের সর্বোচ্চ নিরাপত্তা, তবে ইস্টার্ন ব্যাংক হতে পারে আপনার জুতোসই গন্তব্য। নাম্বার 5, তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে একটি চমৎকার নাম, যমুনা ব্যাংক পিএলসি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যমুনা ব্যাংক কেন সেরা 5-এ? এর উত্তর হলো সাস্টেইনেবল গ্রোথ বা টেকসই বৃদ্ধি। 2024 এবং 25 সালে যমুনা ব্যাংক নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তারা শুধু মুনাফার পেছনে ছোটেনি, বরং নজর দিয়েছে দীর্ঘমেয়াদী স্থায়িত্বে। 2024 সালে তারা বেস্ট ক্লাইমেট ফোকাসড ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবিলিটি রেটিংয়ে যমুনা ব্যাংক শীর্ষস্থান দখল করেছে। এর মানে হলো এই ব্যাংকটি এমন সব জায়গায় বিনিয়োগ করছে যা পরিবেশ ও সমাজের জন্য ক্ষতিকর নয়, ফলে তাদের বিনিয়োগের ঝুঁকিও কম। তাদের লভ্যাংশ দেওয়ার ইতিহাস, আয়ের সক্ষমতা এবং মূলধনের পর্যাপ্ততা সবকিছুই একটি স্বাস্থ্যকর ব্যাংকের ইঙ্গিত দেয়। যমুনা ব্যাংক প্রমাণ করেছে যে খুব বেশি হুলস্থুল না করেও নীরবে নিভৃতে শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তোলা সম্ভব। যারা দীর্ঘমেয়াদী এবং নিরাপদ বিনিয়োগ খুঁজছেন, তাদের জন্য যমুনা ব্যাংক একটি অত্যন্ত বিচক্ষণ পছন্দ। প্রিয় দর্শক, আমরা জানলাম সেরা 5টি ব্যাংকের নাম: ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা, ইস্টার্ন এবং যমুনা। তবে মনে রাখবেন, এই তালিকাটি বর্তমান পারফরম্যান্স এবং রিপোর্টের ভিত্তিতে তৈরি। ব্যাংক নির্বাচনের সময় আপনি নিজেও কিছু বিষয় যাচাই করে নিতে পারেন। নাম্বার 1, ব্যাংকটির খেলাপি ঋণের হার কত? যত কম তত ভালো। নাম্বার 2, ব্যাংকটি রেগুলার লভ্যাংশ দিচ্ছে কিনা। নাম্বার 3, তাদের ডিজিটাল সেবা কতটা শক্তিশালী। এবং নাম্বার 4, কর্পোরেট সুশাসন বা ম্যানেজমেন্টের সুনাম কেমন। টাকা আপনার, তাই সিদ্ধান্ত হতে হবে আপনার। গুজবে কান না দিয়ে সঠিক তথ্য যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। আমাদের আজকের এই বিশ্লেষণ যদি আপনার সামান্যতম উপকারে আসে, তবেই আমাদের কষ্ট সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আপনার পরিচিতদের সচেতন করুন। ব্যাংকিং খাত নিয়ে নিয়মিত এমন ইনফরমেটিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার কষ্ট অর্জিত অর্থ নিরাপদে থাকুক। আপনি ভালো থাকুন। ধন্যবাদ।